ভাই মোবাইলগুলো নিয়ে পিছনে আসেন প্লিজ। এই জন্য পর্যবেক্ষকই বাদ দেয়, স্বতন্ত্র থেকে শুরু করে কাউকে তারা পর্যবেক্ষক রাখতে দেয় নাই। কিন্তু কিছু শিক্ষক এখানে জামাত শিবিরকে প্রমোট করেছে এবং এই নির্বাচনে এক ধরনের ডিজিটাল কারচুপি করার জন্য তাদেরকে প্ররোচিত করেছে। আমরা সত্যভাবে বলতে চাই, কোন ধরনের ষড়যন্ত্র আপনাদেরকে এই দেশের ক্ষমতায় তো দূরের কথা, কোন জায়গায় শান্তিতে থাকতে দেব না। শান্তি বান্ধব রাজনীতি এবং গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে একটি নতুন ক্যাম্পাস বিনির্মাণের স্বপ্ন দেখে আমরা রাজনীতি করেছি। সেই ধারাবাহিকতায় আমরা যখন জাকসুর আপনি এসেছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা সর্বপ্রথম জাকসু নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আশ্বস্ত করেছিল। আমরা বিশ্বাস করেছিলাম এই বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বর্তমান নির্বাচন কমিশন সবার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আপনারা জানেন আজ সকাল থেকে আমরা যখন গতকালকে আমরা নির্বাচন কমিশন বরাবর আমরা পুলিং এজেন্ট নিয়োগ দেওয়ার জন্য আমরা রাত 2টার সময় তাদেরকে আবেদন জানিয়েছিলাম। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে সকাল 8টার সময় যখন আমাদের পুলিং এজেন্টরা বিভিন্ন হলে, ছেলে এবং মেয়েদের হলে যখন পুলিং এজেন্টের দায়িত্ব পালন করতে গিয়েছিল, তখন তাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করে 2 ঘন্টা ভোট কেন্দ্রের বাইরে রাখা হয়েছে এবং কয়েকটি হলে আমাদের যে পুলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। আরো কিছু অনিয়ম এবং কারসাজির আমরা নির্বাচন দেখতে পেয়েছি। আমরা দেখেছি মেয়েদের জাহানার ইমাম হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হল সহ অনেকগুলা হলে ব্যালট পেপার নিয়ে গিয়ে জাল এবং ভুয়া ভোট দেওয়া হয়েছে। সেখানে প্রশাসনের যারা রিটার্নিং কর্মকর্তা এবং প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন, তাদের প্রত্যক্ষ মদদে এই মব ক্রিয়েট করে এই ভোট জালিয়াতির আয়োজন করা হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, আরেকটি বিষয় আপনাদের বলি, যে ব্যালটটি বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন করেছে, সেই ব্যালটটি এবং ভোট গণনার জন্য যে মেশিন ক্রয় করা হয়েছিল, সেটি একজন জামাত নেতার, স্বীকৃত জামাত নেতার প্রতিষ্ঠান। আমরা গতকাল রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে সেই মেশিন বাতিল করে ম্যানুয়ালি ভোট গ্রহণের জন্য আমরা দাবি জানিয়েছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবির সাথে একাত্মতা জানিয়ে সেই ভোট গ্রহণ ম্যানুয়ালি করার সিদ্ধান্ত দিয়ে এটি প্রজ্ঞাপন জারি করেছিল। আমাদের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন তাদের স্বার্থে যে কোম্পানি তাদেরকে মেশিন দিল, সেই কোম্পানির প্রেস থেকে এই ব্যালটগুলো ছাপানো হয়েছে। আমরা মনে করি এই জামাতের এই প্রতিষ্ঠান, জামাতের এই স্বীকৃত প্রতিষ্ঠানটি ছাত্র শিবিরের কাছে এক্সট্রা 20% ব্যালট, 3 থেকে 3.5 ব্যালট
গোপনে তাদেরকে সরবরাহ করছে। এই সরবরাহকৃত ব্যালটের মাধ্যমে ভুয়া এবং জাল ভোট দিয়েছে ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগরের বিভিন্ন ছাত্রী সংস্থাকে নিয়ে। আমরা নির্বাচন কমিশনকে অবিলম্বে এই কারচুপি এবং পক্ষপাতমূলক এবং প্রহসনের এই জাকসু নির্বাচন অবিলম্বে বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠন করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চাহিদা মোতাবেক অবিলম্বে সবার কাছে অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় ছাত্রদল দিয়েছি সেগুলা সত্যতা সাপেক্ষে দিয়েছি। আমরা নির্বাচন কমিশনের অফিসে এবং আমরা প্রশাসনকে জানাবো তারা যেন দ্রুত সময়ে এটা তদন্ত করে এবং আমরা জানাবো যে এই যেই অনিয়মের চাকসুটা হয়েছে সেটা দ্রুত সময়ের মধ্যে তারা আবার নতুন করে নির্বাচন করে। ধন্যবাদ। লিখিত কোনো অভিযোগ দিয়েছেন? আমরা দ্রুত সময়ের মধ্যে প্রশাসন বরাবর একটা স্মারকলিপি দিব। স্মারকলিপিতে আজকের যেই যত অনিয়ম হয়েছে সেই অনিয়ম বরাবর আমরা দিয়ে সেইটা হচ্ছে জমা দেবো দ্রুত সময়ের মধ্যে। থ্যাংক ইউ। সেটা হচ্ছে পরবর্তী সময় আমরা এই নির্বাচনটা যে মানে এই অনিয়মের নির্বাচনটা হয়েছে সেটা আসলে দ্রুত সময়ের মধ্যে যেন তদন্ত করে এবং এই বিষয়ে রিপোর্ট পেশ করে। এখন প্রশাসন পরবর্তী সময় কি করবে সেটা হচ্ছে তাদের সিদ্ধান্ত। ধন্যবাদ।